সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। রুমিন ফারহানা এবং তারেক রহমানকে নিয়ে জনগণ যা ভেবেছিল সেটাই সত্য হলো। হাউমাউ করে কান্না করতেছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান। আমি স্বতন্ত্র হই আর যাই হই, এই দুর্দশা মেনে নেব না, বললেন রুমিন ফারহানা। একটি দল ভারতের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসতে চায়, বললেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচন বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, বললেন জোনায়েদ সাকি। এবার ভোটের পুরনো হিসাব নিকাশ বদলে যাবে, বললেন আসিফ মাহমুদ। যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন তারা বাসা থেকে মা বাবার দোয়া নিয়ে বের হয়েন, বললেন হাসনাত আব্দুল্লাহ। ভোট ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে, বললেন আমির খসরু। ফ্যামিলি কার্ড ভুয়া মন্তব্য করে যা বললেন জামাত নেতা তাহের। ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল, বললেন মির্জা ফখরুল। সর্বশেষ জানবেন কঠিনভাবে ফেঁসে গেছেন জনাব তারেক রহমান, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আমি স্বতন্ত্র হই আর যাই হই, এই দুর্দশা মেনে নেব না, বললেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশে আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, আমি বাংলাদেশের সব বিভাগে গেছি, সেখানেই উন্নয়নের ছোঁয়া দেখেছি, তাহলে আমার সরাইল আশুগঞ্জের এই অবস্থা কেন? কেন এই দুর্দশা? আমি স্বতন্ত্র হই আর যাই হই, এই দুর্দশা মেনে নেব না। আপনারা দৃশ্যমান একটা পরিবর্তন লক্ষ্য করবেন। রুমিন ফারহানা হাসপাতাল পাওয়ার পর আজ শুক্রবার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামে নির্বাচনী প্রচারণায় নামেন। সেখানে জনসভায় তিনি বলেন, আল্লাহ যদি আমাকে আপনাদের ওসিলায় এমপি করেন, যেই সরকারি আসুক না কেন, আমি একজন স্বতন্ত্র এমপি হিসেবে সরকারকে বাধ্য করব এই এলাকার উন্নয়ন করার জন্য। স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদের উন্নয়নের জন্য কেবল সরকারি বরাদ্দ নয়, আমি আমার নিজস্ব উদ্যোগে সর্বোচ্চ চেষ্টা করব যেন এই অবহেলিত জনপদের উন্নয়ন হয়। রুমিন ফারহানা বলেন, আজকে এই ৫ গাঁও থেকে আমার নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। আমরা জানি সরাইল আশুগঞ্জ উপজেলার দুটো বাংলাদেশের মধ্যে সবচাইতে অবহেলিত উপজেলা। আমি বলেছি এই ২ উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত এলাকা কোনটি? আমাকে বলা হলো এই ৫ গাঁও। আমি আজকে ১.৫-২ ঘন্টা গাড়িতে যাত্রা করেছি, ২০ মিনিট নৌকায় যাত্রা করছি, তারপর ৪৫ মিনিট থেকে প্রায় ১ ঘন্টা অটোরিকশায় যাত্রা করছি, তাও আবার বালুর রাস্তা। সমাবেশে আইসা আমি বলি, মা বোনেরা যেমন ভর্তা বানায় আমি সেরকম ভর্তা হইয়া গেছি, তাহলে আমার মা বোন ভাইয়েরা তারা কি করে চলাচল করে? এলাকার উন্নয়নের অঙ্গীকার করে রুমিন ফারহানা বলেন, আমি আজকে আমার প্রথম নির্বাচনী জনসভা থেকে ওয়াদা করছি, ভুইশ্বর থেকে পরমানন্দপুর সড়কে একটা ব্রিজ করে দেওয়ার আমার নির্বাচনী ওয়াদা। শুধু ব্রিজ নয়, আমাদের পতাকা রাস্তাও হতে পারে। এই এলাকাটা যদি দ্বীপের মতো বিচ্ছিন্ন এলাকা হয়, তাহলে মানুষ কিভাবে উন্নয়নের ছোঁয়া পাবে? মানুষ কি করে আধুনিক জীবনযাত্রার ছোঁয়া পাবে? আমি আমার প্রথম নির্বাচনী জনসভা থেকে আশ্বস্ত করছি, এখানে সেতু ও পাকা রাস্তার ব্যবস্থা করব। ভোটারদের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন, হাঁস হইল সমৃদ্ধির প্রতীক, হাঁস হইল ভাগ্য পরিবর্তনের প্রতীক, হাঁস হইল নতুন শান্তির প্রতীক। সুতরাং এইবারের ভোটটা হাঁস মার্কায় হবে। আপনারা একবার সুযোগ দিন, এইবারে ভোটটা আমার হাঁস মার্কায় চাই। যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন তারা বাসা থেকে মা বাবার দোয়া নিয়ে বের হয়েন, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে তেমনই দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। আগামীতে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন তারা বাসা থেকে মা বাবার দোয়া নিয়ে বের হয়েন। শুক্রবার ২৩শে জানুয়ারি বিকালে কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার সিউরা ইউনিয়নের ধরকরা স্কুল মাঠে জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যামিলি কার্ড ভুয়া। চিফ ইলেকশন কমিশনার বলেছেন, এটা বেআইনি, যারা এ কার্ড নিয়ে আসবে তাদের আটকাবেন, এগুলো নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন। তাহলে বলেন, একটি দল নতুন করে ভারতের সঙ্গে সমঝোতা করেছে, তারা আবার দেশের শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে
দিতে চায়। এদেশের মানুষ 4 কোটি যুবক এটা হতে দেবে না। জনসভায় ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সাবধান হয়ে যান, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। তিনি বলেন, যারা শয়তানি করে তাদেরকে মারবেন না, ধরে পুলিশে দিন। ভোট প্রদানে যারা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করবে তাদের আমরা ছাড় দেব না। সমাবেশে আরও বক্তব্য দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা জামাতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামাতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল। ভোট ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে বললেন আমির খসরু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 11 আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ভোট ইঞ্জিনিয়ারিং করেছে, আসছে কোথায় আছে সেটা থেকে শিক্ষা নেওয়া উচিত। এরকম মিথ্যা পোকাবান্ডা ভোট ইঞ্জিনিয়ারিং করে কেউ এগিয়ে যেতে পারে না। কেউ সেটি চাইলে জনগণ হতে দিবে না, প্রতিহত করবে। শুক্রবার 23শে জানুয়ারি বিকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার চরবস্তি বিজয়নগর এলাকায় বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বিভিন্ন পথসভায় তিনি একথা বলেন। গণসংযোগ বিপুল সংখ্যক নেতাকর্মী, সাধারণ জনগণ, নারী ও তরুণরা অংশগ্রহণ করেন। পোস্টাল ভোট নিয়ে বিতর্কের বিষয়ে তিনি বলেন, জনগণের উপর আস্থা হারিয়ে অন্য পন্থা অবলম্বন করলে দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ ভালো হবে না। সবাইকে আহ্বান করছি, অন্য পন্থা বাদ দিয়ে জনগণের কাছে যান, আস্থা অর্জন করেন, এটাই তো গণতন্ত্র। জনগণের আস্থা অর্জন না করে ভোট ইঞ্জিনিয়ারিং করলে লাভ হবে না। আমির খসরু বলেন, জনগণ আজ উৎফুল্ল আনন্দিত। দীর্ঘ 15 বছর পর মানুষ ভোট দিতে পারবে। তাদের সরকার নির্বাচনের সুযোগ পেয়েছে। নির্বাচিত সরকার জনগণের কাছে স্বচ্ছ ও জবাবদিহি থাকবে। তিনি বলেন, সবচেয়ে বড় আনন্দ, বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। জনগণ তাদের মালিকানা ফিরে পাচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ, নির্দ্বিধায় মানুষ থাকতে পারবে, চলতে পারবে, স্কুল কলেজ হাসপাতালে যেতে পারবে, নির্ভয়ে জীবনযাপন করতে পারবে। আমির খসরু আরও বলেন, বিগত সরকারের আমলে মানুষ কষ্ট পেয়েছে, জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, জীবনের নিরাপত্তা ছিল না। মানুষ আশা করছে নির্বাচিত সরকার আসলে আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে, নাগরিক জীবন, নাগরিক অধিকার ফিরে পাবে। সবার মধ্যে উৎফুল্লতা দেখা যাচ্ছে। ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে মুনাফেকি করছে। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শুক্রবার 23শে জানুয়ারি বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোলটহলি কলেশ্বরগাঁও গুচ্ছ গ্রামে নির্বাচনী জনসংযোগকালে তিনি একথা বলেন। মির্জা ফখরুল সমালোচনা করে বলেন, একটি দল বলছে অমুককে ভোট দিলে জনগণ বেহেশতে যেতে পারবে। ভোট দিয়ে যদি বেহেশতে যাওয়া যেত তাহলে তো সবাই অনায়াসে বেহেশতে চলে যেত। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা মুনাফেকির শামিল। সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে দলের মহাসচিব জোর দিয়ে বলেন, বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার বিশ্বাসী। তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে সব ধর্মের মানুষ সমান নিরাপত্তা ও অধিকার নিয়ে বসবাস করবে। জনসংযোগকালে মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কলিম। এ সময় স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতা ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা। এই সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। এবং ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সর্বদা সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।